হাই, সামনেই ক্রিসমাস আসছে, সেই জন্য ভাবলাম সবার সাথে একটা প্লাম কেকের রেসিপি শেয়ার করি। একটা অরেঞ্জের জেস্ট আমি বের করে নিচ্ছি, মানে ওই খোসাটা আমি কুড়িয়ে নিচ্ছি যাতে করে সাদা অংশটা না বেরোয়, লক্ষ্য রাখতে হবে। আমি কমলা লেবুটা মিক্সিতে দিয়ে ছাঁকনির সাহায্যে আমি অরেঞ্জ জুসটা বের করে নিলাম। এবার আমার কাছে যা যা ড্রাই ফ্রুটস ছিল সেগুলো সব কিছু আমি ওই অরেঞ্জ জুসের মধ্যে সোক করে রাখছি। অন্তত আধ ঘন্টা সোক করে রাখলে না ভালো। কেউ যদি চায় ওভারনাইট সোক করে রাখতে, সেটা কিন্তু আরও ভালো। মানে ড্রাই ফ্রুটসগুলো যতক্ষণ ওটার মধ্যে সোক করা হবে, সেই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ততটাই ফ্লেভারফুল হয়ে যাবে, কেকটা খেতে আরও টেস্টি হবে। এবার 1 কাপ ভরে আমি চিনি নিয়েছি। চিনিটাকে আমি সেটাকে মেল্ট করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখছি, নইলে কিন্তু চিনিটা কড়াইয়ের তলায় লেগে যাবে আর পোড়া পোড়া ভাব চলে আসবে, তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে চিনিটাকে মেল্ট করছি। খুন্তির সাথে নাড়াতে থাকতে হবে যাতে কোনোভাবে কড়াইয়ে লেগে না যায়। প্লাম কেকে চিনিটা সবসময় মেল্ট করে দেওয়া হওয়ার একটা কারণ হচ্ছে একটা রিচ, মানে অরেঞ্জিস বা ব্রাউনিশ একটা কালার আসে। অন্যান্য কেকে চিনিটা গুঁড়ো করে দেওয়া হলেও প্লাম কেকে এটা মেল্ট করেই দেওয়া হয়। পুরোটা যখন মেল্ট হয়ে যাবে তখন 1 কাপ মতন জল আমি এটাতে দিয়ে দিয়েছি। 1 কাপ নয়, 1/2 কাপ মতো, যাতে করে দলা পাকিয়ে না যায়, নাহলে ঠান্ডা হলে না শক্ত লজেন্সের মতন হয়ে যাবে চিনিটা। সেজন্য জল দিয়ে ওটাকে একটু লিকুইডই করে নিতে হবে। এবার ওই ড্রাই ফ্রুটস সোক করা ছিল তার মধ্যে 2 কাপ ভরে ভরে রিফাইন্ড ফ্লাওয়ার, কেউ যদি চায় তাহলে আটাও দিতে পারে। আমি 2 কাপ মতো ময়দা দিয়েছি। এখানে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে আমি ওই ড্রাই ফ্রুটসগুলোর সাথে একটু হালকা করে মিক্স করে নিচ্ছি। এবার 1/2 কাপ মেল্টেড বাটার বা রিফাইন্ড অয়েল, আমি এখানে রিফাইন্ড অয়েলই দিয়েছি, যার কাছে যেটা থাকবে সে সেটা ইউজ করুন। এবার আস্তে আস্তে মিক্স করছি। এবার যে চিনির আর জলের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়েও একটা মানে ব্যাটার মতো, কেকের ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। এখানে দেখো কি সুন্দর একটা অরেঞ্জিস কালার এসছে, মানে দেখেই মনে হচ্ছে যে এখানে হয়তো অরেঞ্জ ইউজ করা হয়েছে। কেকটাকে খুব মানে বেশি করে ফ্যাটানোর দরকার নেই, সব উপকরণগুলো একসাথে জাস্ট মিশিয়ে দিলেই হবে, একদম খুব বেশি ফ্যাটানোর কোনো প্রয়োজন নেই। আমার রেসিপিগুলো দেখে কেউ যদি বাড়িতে ট্রাই করে থাকো আমাকে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। এইবারে আমি মিশ্রণটার মধ্যে যে অরেঞ্জ জেসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা থেকে খুব সুন্দর একটা ন্যাচারাল অরেঞ্জের ফ্লেভার আসবে। তার জন্য আমি এখানে না কোনো রকম কোনো ভ্যানিলা এসেন্স বা অরেঞ্জের কোনো এসেন্স আমি ইউজ করিনি, পুরোটাই ন্যাচারালের ওপরে দিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে যে বাচ্চারা আছে বা বয়স্ক মানুষেরা সবাই কিন্তু এটা খেতে পারবে। এটা খুব হেলদি একটা, যদিও চিনি আছে, তাও মানে দোকানে কেনা কেকের থেকে তো ফার বেটার আমার মনে হয়। যাই হোক, আমার ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এবারে আমি মাইক্রোওভেনটা প্রিহিটে দিচ্ছি 180 ডিগ্রি টেম্পারেচারে। যেহেতু মাইক্রোওভেন এটা, এখানে কোনো টাইম সেট করতে হয় না প্রিহিটের জন্য। কেউ যদি ওটিজিতে করতে চাও তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেবে। এবার একটা কেক মোল্ডে, মানে আমি যেটাতে কেকটা বানাবো সেটা আমি ভালো করে বাটার দিয়ে গ্রিজ করে নিয়েছি। এরপরে সেই ব্যাটারটা আমি কেক টিনটার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে আমার মাইক্রোওভেন পুরোপুরি প্রিহিট হয়ে গেছে। এবার আমি কেকটা বসিয়ে দিয়ে এই 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 25 মিনিটের জন্য দিয়েছি। কিন্তু আমি 25 মিনিট পরে দেখলাম ভেতরটা তখন একটু কাঁচা ছিল, যার জন্য আমি আরও 5 মিনিট অ্যাড করেছি, মানে টোটাল আমি 30 মিনিট এটাকে বেক করেছি। যদি কেউ কড়াইয়ে করতে চাও, কড়াইয়ে 30 থেকে 35 মিনিট মতো সময় লাগবে। এই যে আমার প্লাম কেক রেডি, খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু পুরো এগলেস। তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। থ্যাংক ইউ।